আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। সত্যি বিষয়টা খুব ভালো, ইন্টারেস্টিং হবে। কারণ আমাদের যে বসন্ত উৎসব পালিত হয়, সেই বসন্ত উৎসব প্রতি বছরই হয় দোলের আগে পালিত হয় অথবা দোলের দিন। কিন্তু এবার ব্যতিক্রম আমরা দেখছি যে বসন্ত উৎসব পালিত হচ্ছে আমাদের আগামী 10 তারিখ, অর্থাৎ 25 তারিখে দোল ছিল, আর আগামী 10 তারিখে বসন্ত উৎসব পালিত হবে। তো গতকাল অর্থাৎ 8 তারিখে একটা চিঠি দিয়েছে, সেই চিঠি দিয়ে বলেছে যে আমাদের প্রাক্তনীদের নিয়ে যে বসন্ত উৎসব পালিত হবে 10 তারিখ, অর্থাৎ আগামীকাল। তো তার একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চিঠি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। চিঠিতে কি লেখা আছে সেটা দেখুন। দেখলাম চিঠিতে আপনার আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা একেবারে শুরু হয়েছে সকাল সকাল। তো যাদের উদ্দেশ্য এটা দেওয়া, যা মানে আপনারা যদি দেখতে চান যে বসন্ত উৎসব অনেকে মিস করে গেছেন বা বসন্ত উৎসব দেখব এই মনোভাব নিয়ে যদি কেউ আসতে চান, তাহলে অবশ্যই আপনারা এসে দেখতে পারবেন। তো যা হোক, এটা বিশ্বভারতীর বিষয়, কিন্তু আমার এইটুকুটাই বলার যে যারা অনেক সময় ভাবেন না যে কি বসন্ত উৎসব দেখব, বসন্ত উৎসবটা বোলপুরের কেমন হয়, তো যারা দেখতে চান তারা অবশ্যই আসতে পারেন এই বসন্ত উৎসব উপলক্ষে। তো আমি এইটুকুটাই আপনাদের মেসেজ দেওয়ার জন্যে, এইটুকুটা জানানোর জন্যে আমার আজকের এই ছোট্ট একটা ভিডিও। তো যারা দেখতে চান তাহলে তারা অবশ্যই আসবেন। আর আজকে এপ্রিলের 9 তারিখ, এই 9 তারিখেই কিন্তু 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, আজকে সকালে হয়ে গেছে, আবার আগামীকাল সকালে আছে। তো যে সমস্ত বিষয়গুলো আছে আপনাদের সামনে, যেহেতু চিঠিটা আমি তুলে ধরলাম, চিঠিটা দেখবেন, ওখানে ডিটেলস দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করলে কাছাকাছি যারা আছেন আসতে পারেন, আর যারা একটু দূরে আছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আসতে পারেন। আমার ভিডিও সত্যি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কারণ সচরাচর সবার সঙ্গে তো সেভাবে হয় না, যা হয় মোবাইলে ফোনের মাধ্যমে বলে দাদা আপনার ভিডিও দেখছি। তো চেষ্টা করছি, নতুন তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তাহলে সবাইকে বলছি আপনারা বসন্ত উৎসব উপলক্ষে আসতে পারেন, আসুন, ভালো লাগবে। নমস্কার।